হ্যালো বন্ধুরা, ক্রিসমাস কাল মিষ্টির জন্য কেক বানাচ্ছি। সব সরঞ্জাম রেখেছি, দেখুন এবার বানাচ্ছি। প্রথমে আমি দুধটা মেশাবো। এবার আমরা দোকান থেকে আর কিনবো না, নিজেরা বানিয়ে ঘরে বানিয়ে খাবো। দেখুন প্রথমে দুধটা দিচ্ছি, 3 বাটি দুধ দেবো আমি। দুধটা আমি আগে গরম করে রেখে দিয়েছিলাম, দুধটা হালকা একটু গরম আছে। এবার এর মধ্যে আমি তেল মেশাবো। এবার সাদা তেল দিচ্ছি। ছ চামচ তেল দিলাম। এবার এটাকে ভালো করে দুধের সঙ্গে মেশাবো, ভালো করে একদম তেল দুধের সঙ্গে মিশিয়ে দেবো। তেলটা যেন দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায়, একভাবে এরমভাবে একদিকেই ঘোরাতে হবে, উল্টো পাল্টা ঘোরাতে হবে। সুজি কেকটার জন্য আমি 400 গ্রাম সুজি নিয়েছি। এটা একবার 100-200 আছে, এটা ঢেলে দিয়ে অল্প অল্প করে ঢালবো আর মেশাবো। একসঙ্গে ঢাললে এটা মেশানো যাবে না ভালো করে। খুব কমিয়ে দিন, 200 গ্রাম দিয়েছি, আবার 200 গ্রাম দিচ্ছি। আর ব্যাটারটা মোটামুটি হয়েই এসছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিই 10 মিনিট। 2 বাটি সুজি দিয়েছি, এবার 2 বাটি কম কম চিনি দেবো, 1.5 বাটির মতন চিনি দেবো। এবার আমি চিনিটার মধ্যে দেবো, এখন নাড়বো না, চুপচাপ এখন রেখে দেবো চিনিটা কিছুক্ষণের জন্য। এটা আস্তে আস্তে পরে নাড়বো, এটা সাইড দিয়ে একটা লাল মতন ক্যারামেল বেরোবে, তারপরে আস্তে আস্তে নাড়বো। এবার ক্যারামেলটা বেরিয়ে আসছে, এবার আমি আস্তে আস্তে নাড়বো এটা। নাড়তে নাড়তে এটা গলে যাবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। রংটা লাল হয়ে যাচ্ছে। আবার বেশি করলে এটা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। একটু জল দিয়ে নিলাম, তাহলে কেকের কালারটা আসবে লাল। এবার এটা হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে। এটাই কেকের কালারটা লাল হবে, সুন্দর রং হবে।
এবার এটা 10 মিনিট হয়ে গেছে, খুলছি, দেখুন অনেকটা ফুলে গেছে, সুজিগুলো নরম হয়ে গেছে। এবার ক্যারামেলটা এতে দিচ্ছি। পাতলা আছে না? এবার কাজু, কিশমিশ, কাঠবাদাম দেবো। না না, ফুটি ফুটি এগুলো এবার দেবো, দেখুন। মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 2 চামচ। এবার নিচ্ছি। এবার বেকিং পাউডার দেবো 2 চামচ। এবার খাবার সোডা দেবো 1 চামচ। 1 চামচের একটু কম দেবো। খাবার সোডা দেবো। ভালো করে মিলিয়ে দেবো। বাজার থেকে কলা, আমলকি, কিছু ফল, কেক সব নিয়ে এসেছি। আমাদের আমলকি জুস বানিয়ে খাওয়া হয়, ওই জন্য আমাদের অনেক আমলকি লাগে। মানে আমলকি খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী। তো এই যে আমার মা, বোন, আমার দাদু, দিদা সবাই পিকনিক গেছিলো। আমার বোনের স্কুলের পিকনিক ছিল, ওখানেই গেছিলো। এই সকালবেলা গেছিলো, এই সন্ধ্যেবেলা ফিরলো। এখন সবাই ওখানে কথা বলছে আর এদিকে কেকও হচ্ছে। কিছুটা বালি লাগবে, বালি। যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই তারা এই প্রসেসে কেক বানাতে পারো। নার্সারিতে পিকনিক করতে গেছিলাম, সেইখানে গিয়ে এই হলুদ গোলাপ গাছটা পছন্দ হয়েছে, আমার মেয়ে বায়না করছিল, আমার বাবা তাই কিনে দিল। আমার বোন নার্সারি থেকে ওই গোলাপ গাছটা কিনেছে, তো আমার মা বলেছে দাদু কিনে দিয়েছে, তো ও বলছে না না ওটা আমার পয়সা দিয়ে আমি কিনেছি, মানে আর কি ওটার প্রতিবাদ করছে। তো সেটা নিয়ে সবাই এখানে আর কি ঠাট্টা হাসাহাসি করছে। বালি দিলাম, বালির ওপরে আমি সোজা করে দেখাচ্ছি, এখন পরে উল্টে দেবো। বালির ওপরে এরকম একটা স্ট্যান্ড বসাবো, এটার ওপরে বাটিটা বসাবো। এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, এটার মধ্যে ব্যাটারটা ঢালবো, আর এই রিফাইন তেল দিয়ে এই তলাটা একটু ব্রাশ করে নেবো।
এটা হচ্ছে আমার বোনের বান্ধবী, একসাথে স্কুলে পড়ে আর বাড়িতেও আসে, খেলা করে ওরা দুজন একসাথে। আজকেও এসেছে। এরকম একটা কাগজ গোল করে কেটে নিয়েছি এর মাপের মাপ। এবার এটা এর মধ্যে বসিয়ে দেবো যাতে কেকটা ভালোভাবে তাড়াতাড়ি উঠে আসে। এর ওপরে আবার একটু তেল ব্রাশ করে দেবো। জিনিসটা এবার আমার রেডি হয়ে গেছে, এবার ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা এবার ঢালছি। ব্যাটারটা এর মধ্যে এবার ঢেলে নিয়েছি, নিয়ে একটু ওরকম ঠুকে দেবো। এভাবে করে নিলে ব্যাটারের মধ্যে কোনো বাবলস থাকবে না আর কেকটা ভালো করে হবে। ট্যাপ ট্যাপ করে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি বসিয়ে দিচ্ছি। এবার এই গামলাটা আমি এবার ওর উপর ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। এটা 30 মিনিট হবে। আজকে আমার মায়েরা সকাল সকাল পিকনিক করতে চলে গেছিলো, আমিও কলেজে গেছিলাম। আর আমার ঠাম্মাই আজকে সারাদিন সমস্ত কাজ বাড়ির করেছে, কিন্তু আমার বোন বায়না করেছে বলে আমার ঠাম্মা সারাদিন কাজ করার পরও ক্লান্ত শরীরে তবুও মানে এরকম বোনের আবদার মেটাচ্ছে, মানে কেক বানাচ্ছে। তো আমার ঠাম্মার কাছে কেউ মানে কোনো আবদার করলে আমার ঠাম্মা ফেলে দেয় না, মানে সঙ্গে সঙ্গে করে দেবে, যে মানে হ্যাঁ আজ নয় কাল এরকম করে না, যেদিনকার সেদিন কী করে দেবে। এই দেখো এইদিকে 30 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলেছে, এটা হাফ হয়েছে। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো এখন দিয়ে দেবে, দিয়ে আবার চাপা দিয়ে দেবে 10 মিনিটের জন্য। আর কেকের চাপাটা এখন খুললো যখন, এত মিষ্টি কেকের গন্ধটা এলো, চারিদিকে মানে কেকের গন্ধে ভরে গেছে। তো মানে গন্ধটা পেয়েই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ঢাকা দিচ্ছি, এবার 10 মিনিট পর আবার নামিয়ে নেবো। এই দেখো কেকের কালারটা কত অপূর্ব এসছে, অসাধারণ লাগছে দেখতে, পুরো ক্যারামেলের কালারটা এসছে সুন্দরভাবে, আর দারুণ গন্ধও হয়েছে, অনেক সফট হয়েছে কেকটা। এবার যেটার মধ্যে কেকটা হয়েছিল ওটার পেছনে এরকমভাবে ড্যাব ড্যাব করতে হবে যাতে কেকটা ছেড়ে যায়, ওটা ড্যাব ড্যাব করলে ইজিলি ছেড়ে যাবে, কেন কি তেল লাগানো ছিল। দেখো ছেড়ে গেছে। আর এই দেখো কেকটা কত ভালো ফিনিশিং এসছে কেকটা, দেখো। স্পঞ্জ একদম স্পঞ্জের মতন হয়েছে। আর আমার ঠাম্মার হাতে এখন আটা লেগে রয়েছে, মানে আমার ঠাম্মা কেক বানাতে বানাতে পাশে রুটিও বানাচ্ছিল, কেন কি আমাদের উনুনেই করবে তো, আর রাত বাড়লে ঠান্ডা বাড়ছে, তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি রুটিটাও বানিয়ে নিচ্ছিল, মানে কেক বানাতে বানাতে পাশে রুটিও বানাচ্ছে। মানে আমার ঠাম্মা দুটো কাজ একসাথে খুব ইজিলি করে নেয়, আমার ঠাম্মা মানে গ্রেট সত্যি। আর এই দেখো খাওয়ার জন্য এখন কেক কাটা হচ্ছে, আর প্রথম পিসটা গোপালের জন্য নেওয়া হবে, মানে এটা নিরামিষ কেক হচ্ছে। হ্যাঁ, এটা নিরামিষ কেক বানিয়েছে, তোমরা তো দেখলেই কোনো কিছু ব্যবহার করা হয়নি, ডিম ফিম কিচ্ছু দেওয়া হয়নি, তো এটা সম্পূর্ণ নিরামিষ। আর আমাদের গোপাল সোনাকে ছাড়া তো মানে আমরা কিছু খাই না, তো ওকে তো অবশ্যই দেওয়া হবে। তাই প্রথম পিসটা গোপাল সোনার জন্যই। যারা যারা বাড়িতে কেক বানাবে, কেকের মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও, যে কম খাবে তো কম দেবে, বেশি খাবে তো বেশি দেবে। আর কেকটা এখনও গরম আছে, ধোয়া উঠছে, গরম গরমই কাটা হচ্ছে গোপাল সোনার জন্য। এটা গোপালের জন্য রাখা হচ্ছে। কালারটা দেখুন কি সুন্দর, কালারটা কত সুন্দর এসেছে। আর আপনাদের বলছিলামই আমার ঠাম্মা রুটি বানাচ্ছে, তো এ দেখো আমার ঠাম্মার রুটি বানাচ্ছে, আর পাশে আমার দিদা আর মা মিলে পালং শাক বাছছে, পরের দিন মানে রান্না হবে কিছু, তো বেছে রাখছে এখানে। আমরা খেতে বসছি, এখানে আছে, আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছি।
অসাধারণ, জাস্ট অসাধারণ। এবার একটু বলে দে। খুব ভালো হয়েছে। এটা হচ্ছে কেকটা সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল, টেস্টটা খুব ভালো হয়েছিল। আপনারাও পারলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর জুড়ে থাকার জন্য আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।